শুভ সকাল। আমি বড় ভিডিও নিয়ে এসে গেছি প্রতিদিনের মতো। আমি সুমিতা পাল। এখন বাজে, আমি উঠেছি তখন 5:30 বাজে। তো আমার বাসি কাজ সব হয়ে গেছে। আমিও বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার রেডি। তো এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আমার পুরো কাজ সব কিছু হয়নি, এখন কিছু কিছু কাজ বাকি আছে। তো এবার আস্তে আস্তে করব। এখন বাজে কটা, দেখে নিই কটা বাজে। ও 6টার উপরে হয়ে গেছে, দেখা যাচ্ছে না মোবাইলে, খুঁজে পেলাম না। তাহলে ব্ল্যাকটা আমাকে কেটে তারপরে দেখতে হবে। তো যাই হোক, আমি টাইমটা অত দেখি না, একবারই টাইম দেখি, সেই টাইম হিসাবে আমি কাজ করি। আমার কোনো অসুবিধা হয় না, ঠিক টাইমে টাইমে কাজ হয়ে যায়। কারণ আমি একটু দাঁড়াই না, বসি না, আমার জানি আমাকে কাজ করতে হবে, আমার কাজ আমি কমপ্লিট করে নিই। তারপরে ঘড়ির টাইম দেখি, দেখার দরকারও হয় না, কারণ আমার তার আগে কাজ হয়ে যায়। তো যাই হোক, তো এখন সকালে টিফিন করব। আজকের টিফিন প্রথমে চা বিস্কুট, তারপরে সকালে আজকে আলু সিদ্ধ ভাত করব। আজকে আর রুটি টুটি এটা ওটা ঝামেলায় যাব না, আজকে একটু হালকা হালকাভাবে করব। আর শরীরে পেরে ওঠে না প্রত্যেক দিন এই 5টা 5:30টার সময় উঠে প্রতিদিনের কাজ, একই কাজ করতেই থাকি। আমরা মেয়ে মানুষ, আমাদের ঘরে কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো এইভাবেই আমাদের চলতে হবে। তো আমার ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা দেখতে থাকো। আমি আমার উঠোনের দিকটা, বাইরের দিকটা দেখাবো কেমন লাগছে। দেখো, উঠোনের জাম পড়ে ভর্তি হয়ে গেছে। তো উঠোনটা আমি বেশি ঝাড় দিতে পারিনি, দেখবো কিছু জাম তোলা যায় কি না। তো ওই সামনেটা অল্প একটু ঝাড় দিয়ে নিয়েছি, কেন বাসি উঠোন রাখবো না, ওই জন্য। তো জাম কটা দেখবো তোলা যায় কি। অনেক ভালো ভালো জাম আছে, হাওয়া হয়েছে, একটু অর্ধেক বৃষ্টি হয়েছে, হয়ে জামগুলো পড়ে গেছে। দেখো আমার বাড়িটা, দেখো সবুজে ভরা। আরও তো আম গাছটা কেটে দিতে হলো কারেন্টের তারের জন্য। কারেন্টের তারটা এমন পজিশনে গেছে, আমরা বুঝে উঠতে পারিনি। আমাদের বাড়ির একদম 5 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে। ওর জন্য গাছগুলো রাখতে পারিনি। 1 ফুট ভিতরে ঢুকে গেছে। তখন কি করব বুঝতে পারছি না, খুব অসুবিধা হয়। তো তোমরা দেখতে থাকো আমি এখন কি করছি। আমি রান্নাঘর পরিষ্কার করলাম, করে দেখো চা বসিয়েছি, সবে বসাইছি চা। আমরা দুধ চা খাই না, লিকার চাই খাওয়া হয়। যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে দুধ চা, তাও তারা দুধ চা খেতে চায় না, আগের থেকে বলে দেয় যে লিকার চা করবে, কারণ দুধ চা ক্ষতি। ওই জন্য এখন বেশিরভাগ মানুষ দুধ চা খেতে চায় না, লিকার চাই খায়।
আর আমার গলাটা না কেমন বসা বসা হয়ে গেছে, ঘ্যার 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 করছে, গলাটা ব্যথা হয়েছে, ঠান্ডা গরমে গলার ভয়েসটা কেমন হয়ে গেছে, আওয়াজ বেরোচ্ছে না। আর তাতে তো সকালবেলা আরও গলা বসে আছে। এই যে চা হয়ে গেছে, চা দেখো কত সুন্দর কালার। আমাদের একটু লিকার না হলে হয় না। তো দেখতে থাকো। আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমার চা হয়ে গেছে, এখন সব ঘুমাচ্ছে, সব এক এক করে ডেকে ডেকে তুলতে হবে। তারপরে চা খাওয়া হয়ে গেলে আমি কটা ভিডিও ছাড়বো, তো তোমরা দেখতে থাকবে। সকালবেলা ভিডিও ছাড়লে মানে ভালো হয়, ভিডিওগুলো ওঠে ভালো, কিন্তু আমি সব সময় ছাড়তে পারি না। তো আজকে একটু ফাঁকা আছি, ওর জন্য আজকে সকালবেলায় ছাড়বো, তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, আমি আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে সকালে এখনও টিফিন হয়নি, আমি কয়েকটা ভিডিও করলাম। তা আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তারপরে ভিডিও করা হয়ে গেলে ভিডিওগুলো সব কমপ্লিট করলাম, ছাড়া কমপ্লিট করলাম। তারপরে আমার বাড়ির লোক জাম গাছে জাম পাড়ছে, তো আমি দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে রান্নার অত তাড়াহুড়ো নেই, বেলা হয়ে গেলেও অসুবিধা নেই, এবার বসাবো রান্না। আর যদিও না রান্না বসে, আজকে একটু ঢিসমিস হচ্ছে টিফিন করা নিয়ে, তো হয়তো হালকা কোনো টিফিন হবে। তো বাড়ির লোকের সঙ্গে জাম গাছে উঠেছে, তো আমিও একটু সহযোগিতা করলাম, আমিও কিছুটা জাম পেরেছি, উনিও পেরেছে। তো জাম পেরেছে, তো সেটা দেখাচ্ছি, তো তোমরা দেখো। এই জামগুলো আমার বাড়ির লোক গাছে উঠে পেরেছে, জাম গাছে উঠে পেরেছে। আর আমার অ্যাডভেস্টারের উপরে তো জাম গাছের পুরোটা সব অ্যাডভেস্টারের উপরে। তো একটা আম গাছ আছে, তো আম গাছ বেয়ে আমি অ্যাডভেস্টারের উপরে উঠে দেখো এই জামটা আমি পেরেছি। তো এখানে অনেকগুলোই জাম আছে, তো এখন এই জাম নিয়ে যাবে বিক্রি করতে। কাঁঠালটা নিয়েছি মোটামুটি, মনে হচ্ছে খুব সম্ভব 1 সপ্তাহ হয়ে গেছে। কাঁঠালটা কত সুন্দর ছিল, কাঁঠালটা ভাঙার অভাবে খাওয়া হচ্ছে না। আমাদের এমনি কাঁঠাল খাওয়া ভক্তি না, কেউ ভক্ত না। তো কাঁঠালটা নিয়েছি, বছরে ফল একটা খেতে হয়, তাই। তো এখন এই পড়ে আছে, দেখো কালো কালো হয়ে গেছে, দেখছো? সুন্দর কাঁঠালটা নিয়েছিলাম, একদম এরকম ঝকঝক ঝকঝক করছিল। আমি ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো, আমিও তোমাদের বন্ধু হয়ে তোমাদের পাশে থাকবো। তোমাদের সামনে এসেছি, তো তোমরা আমাকে সাপোর্ট করো, এইটুকু তোমাদের বলতে চাই। তো আমার আগেও কেউ নেই, পিছেও কেউ নেই, আমি মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছি। আমার 22 বছর বিয়ে হয়েছে, তো 22 বছর ধরে এইভাবে চলছে। তো আজকে তোমাদের সামনে এসেছি। তো ছোটদের জন্য আমার বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম, টাটা।